হিন্দু ভাইরা ইসলাম গ্রহণ করছে এই কথা বলার উছিলা, কিন্তু সারা পৃথিবীর সমস্ত হিন্দু ভাইয়েরা এই মন্ত্রগুলো জানে না। এর কারণটা কি আপনারা কি বলেন? ম্যাক্সিমাম হিন্দু ভাইয়েরা আমরা যে বিষয়গুলো নিয়ে দাওয়াত দিই, এই ম্যাক্সিমাম বিষয়গুলো আমার হিন্দু ভাইয়েরা জানে না। না জানার কারণে আমার হিন্দু ভাইয়েরা বলে বাপ দাদার ধর্ম কিভাবে ছাড়ি। আমাদেরকে বলে, আমি আছি আব্দুল আজিজ ভাই, সেরকম নন মুসলিম ভাইদেরকে হিন্দু ভাইরা গালি দেয়, তোরা তোদের বাপ দাদার মুখে চুন গালি দিয়েছিস, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস, তোরা কুলাঙ্গার, তোরা নষ্ট, তোদের পথ আমরা কেন বাঁচবো? আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আমি তাদেরকে বলতে চাই, ভাই হিন্দু ভাইদের মধ্যে তো জাতের পার্থক্য আছে, এর মধ্যে সবচেয়ে বড় জাতের নাম হলো ব্রাহ্মণ। কি? ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ভাইরা যা করবে হিন্দু ভাইরা তাই অনুসরণ করবে, এটাই তো স্বাভাবিক। এখন যদি ব্রাহ্মণরা তাদের বাপ দাদার ধর্ম ছাড়ে, তাহলে অন্যান্য নিচু জাতের অসহায় হিন্দু ভাইদের বাপ দাদার ধর্ম ছাড়তে আর কোনো সমস্যা হবে না, নাকি বলে? মুসলমান ভাইরা আমার, বাড়িতে মনসা পূজা হতো, কিরে পূজা হলো ভালো কথা, বলি দিলাম পাঠার মাথা, বলি দিলাম পাঠার মাথাটা খুঁজে পাচ্ছে না কেন রে? চারপাশে খুঁজি, পাঠার মাথা নাই। চিন্তা করলাম বাড়ির লোক যারা আছে তারা তো আর কেউ পাঠার মাথা চুরি করবে না, নিজের পকেট থেকে নিজের টাকা চুরি করার তো কোনো মানে হয় না। আবার যারা মেহমান আসলো, বোনের আসলো, দিদিদা বোন জামাই যারা আসলো, তারাও তো আর পাঠার মাথা চুরি করে রান্না করবে কোথায়? এখন সন্দেহ লাগলো দুইজনকে, এক ব্রাহ্মণ ঠাকুর বাবাজি পূজা করছে আর বাবাজির সাথে আরেকজন সহায়তা করতে আসছে। এখন বলতে পারেন হুজুর তাহলে কি তারা চুরি করছে? তাদেরকে বলবো না, তাদেরকে বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এর কারণ হলো, আমি সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদের মূল নিয়ম হলো, তাদের বাপ দাদার মূল সিস্টেম হলো, ব্রাহ্মণ পণ্ডিতেরা নিরামিষ খাবে, কোনো প্রকার আমিষ খেতে পারবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, গোশত এইগুলা তারা খেতে পারবে না, এইগুলা আমিষ। এগুলা কি? আমিষ। ডাল খাবে, নিরামিষ সবজি খাবে, এটাই তাদের জন্য সিস্টেম। যদি তাই হয়, যদি ব্রাহ্মণ পণ্ডিতেরা আমিষ খাওয়া নিষেধ হয়ে থাকে, দেখি পাঠার মাথাটা ঠাকুরের পুটলির মধ্যে, কিরে বাবা তোর বেগের ভিতর তো পুটলি থাকার কথা না, এই পাঠার মাথাটা তো বাবা গুস্ত, এটা তো আমিষ, তোমার খাওয়া নিষেধ। নিষেধ কিনা? দাম কত? 120 টাকা। কত দাম? 120 টাকা। 120 টাকা দামে। আমি জোরে বলবো না, হিন্দু ভাইরা কষ্ট পেতে পারে, আসতেই বলি, ও ভাই 120 টাকা দামে একটা পাঠার মাথার জন্য যদি হিন্দু ভাইদের ব্রাহ্মণ পণ্ডিতেরা তাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারে, তাহলে অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মতো হিন্দুরা কেন ইসলাম গ্রহণ করতে পারবো না? ঠিক কিনা ভাইয়ের আমার? আরেক জায়গায় ঘটকা, স্লোগান দিলে দেওয়ার মতো দেওয়া, যাতে 2-4টা বাতিলের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। ঠিক কিনা? রাজি আছেন ইনশাল্লাহ? সামনে সময় আসতেছে ইনশাল্লাহ। এখন দেখেন আরেক জায়গায় আমার মা বলে, তুই আমার মুখে চুনকালি দিলি, বাপ দাদার ধর্ম ছাড়ালি। মাকে বললাম, মা 1829 সালের পূর্বে, অনেক শিক্ষিত ভাইরা এখানে আছেন না, রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? এই রাজা রামমোহন রায় 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করেছিল। কি প্রথা বাবা? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথার সিস্টেম ছিল, হিন্দু কোন পুরুষ লোক মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রীকে জীবন্ত আগুনের মধ্যে পুড়িয়ে মারা হতো। এটা ছিল সতীদাহ প্রথা। এটা কি হিন্দু ভাইদের বাপ দাদার ধর্ম ছিল না? এই ভাই কথা বলেন না কেন? এইটা কি হিন্দু ভাইদের বাপ দাদার ধর্ম ছিল না? যদি তাই হয়, এখন কি হিন্দু বিধবা নারীদেরকে পোড়ানো হয়? তার মানে সবাই হিন্দুদের বাপ দাদার ধর্ম ছাড়ছে। আমি আর আব্দুল আজিজ আলাদা মারকে মারা না। ঠিক কিনা ভাইরা আমার? বলতে পারেন হুজুর এই সতীদাহ প্রথার কথা বললেন, আবার ওই দিক দিয়ে একটা প্রশ্নের উত্তর রয়ে গেল, হিন্দু ভাইরা এই মন্ত্রগুলা জানে না কেন? এই সতীদাহ প্রথার কৌশল এবং হিন্দু ভাইদের এই মন্ত্রগুলা না জানার কৌশল এবং বর্তমান মিডিয়ার আজকে ইসলামের অপপ্রচারের কৌশল, এই সব রসুনের একটাই মূল। বলতে পারেন কিভাবে? ও ভাইরা আমার,
আজকে এখানে যারা কথা শুনছেন, বয়ান যতই ভালো লাগুক, বক্তা যতই ভালো হোক, যদি আপনার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু এখানে বসে থাকবেন না, উঠে দৌড় মারবেন, ঠিক কিনা ভাইয়ের আমার? ও ভাইয়ের আমার যে মাকে, আমার যে বিধবা বোনকে, ও ভাই সে হিন্দু মহিলা, সেটা আপনি পরে চিন্তা করুন, কিন্তু সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো সন্তান। আমার এই মাকে যখন, আমার এই বোনটাকে যখন জীবন্ত পোড়ানোর জন্য আগুনের মধ্যে ফেলা হতো, তখন আমার এই বোনটাও কিন্তু দৌড় মারতে পারতাম। কিন্তু হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা এই কথা বুঝতে পেরেছিল, জীবন্ত আগুনের মধ্যে যখন এই জীবন্ত মানুষটাকে পোড়ানোর জন্য ফেলে দেওয়া হবে, যতই ধর্মকে ভালোবাসুক না কেন, এই বোনটা তখন সেইখানে বসে থাকবে না, উঠে দৌড় মারবে। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা সেই জন্য আমার এই বোনের, আমার এই মায়ের, আমার এই দুঃখিনী মায়ের হাত পা গুলাকে শিকল দিয়ে ভালো করে বেঁধে ফেলত। ও ভাইয়ের আমার এই মাকে, আমার এই বোনটাকে হাত পা শিকল দিয়ে ভালো করে বেঁধে ওই চিতার মধ্যে ফেলে দিতাম। আমার এই বোনটার গায়ের মধ্যে যখন ওই আগুনের লেলিহান শিখা যখন দাও দাও করে জ্বলা শুরু করত, আমার এই মা যখন পারত না এই আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য, আমার এই মা যখন তার হাতের লোহার শিকল গুলা খোলার জন্য যখন তার থেকে কামড় মারত, এই শিকল গুলা পূর্ব থেকেই গরম হয়ে লাল হয়ে গিয়েছিল, যে কারণে আমার এই দুঃখিনী মা, আমার এই সহজ সরল বোন যখন এই লোহার শিকলের মধ্যে কামড় দিত, আমার এই বোনের দাঁত গুলা খুলে খুলে পড়ে যেত রে বাবা। ও মুসলমান ভাইয়ের আমার এই মা যদি, আমার এই বোনটা যদি, আমার এই মা যদি তার সন্তানকে ডাক দিত, তার গর্ভে ধারণ করা সন্তানকে ডাক দিয়ে যদি বলতো, বাবা আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন তোকে আমি আমার গর্ভে ধারণ করেছি রে বাবা, জঠর যাতনা সহ্য করেছি, তোকে জঠরে নিয়ে আমি কত কষ্ট সহ্য করেছি রে বাবা, আজকে যখন তোর পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও বাবা ধর্মের দোহাই দিয়ে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা আমাকে জীবন্ত পুড়িয়ে মারছে, ও আমার সন্তান তুই আমাকে বাঁচা, তুই আমার বুকের দুধ খেয়েছিস বাবা, শুনেছি মায়ের একটার দুধের দাম পরিশোধ করার জন্য নিজের গায়ের চামড়া তুলে জুতা বানিয়ে দিল, আমার মায়ের ঋণ সুদ হয় না। ও ভাই সে একটা হিন্দু মা, সেটা আপনি পরে চিন্তা করুন, কিন্তু সেও তো একটা মা। আমার এই মা যখন তার সন্তানকে ডাক দিত, ওই সন্তান যত পাষাণ হোক না কেন, যত নিষ্ঠুর হোক না কেন, মায়ের এই বাঁচাও বাঁচাও চিৎকার কোন সন্তানের পক্ষে কসমিন কালেও সহ্য করা সম্ভব ছিল না। ও ভাইয়ের আমার এই বোনটা যখন তার ভাইকে ডাক দিত, ভাই আমি তোমার তোর আদরের বড় বোন, আমি তোর আদরের বুবু, ও ভাই তুই যখন আমার বাড়িতে যেতি, আমার আদরের সবচেয়ে বড় মুরগিটা তোকে জবাই করে খাওয়াতাম, তুই যখন ফিরে যেতি আমার জমানো টাকাগুলা আমি তোর হাতে দিয়ে দিতাম। তোর এই বোনকে যদি কেউ কটু কথা বলতো, তোর এই বোনের দিকে যদি কেউ চোখ তুলে তাকাতো, তুই তার চোখ তুলে ফেলার জন্য তেরে আসতি। ও ভাই তোর আদরের বোনটাকে তোর বোন সবাই মারা যাওয়ার পর ওরা আজকে জীবন্ত আগুনের মধ্যে পুড়িয়ে মারছে রে ভাই, তুই আমাকে বাঁচা। একটা বড় বোনের, একটা ছোট বোনের এই আত্মচিৎকার, এই বাঁচাও বাঁচাও চিৎকার কোন ভাইয়ের পক্ষে, রক্ত থাকা কোন ভাইয়ের পক্ষে কসমিন কালেও সহ্য করা সম্ভব না। ও ভাইয়ের আমার এই বোনটা সেও তো কারো না কারো সন্তান, তার মাকে যদি ডাক দিত, তার বাবাকে যদি ডাক দিত, বাবাকে ডাক দিয়ে যদি বলতো, বাবা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিল, বাবা তুমি আমাকে মা বলে ডাকতে, আমি তোমার বড় কন্যা সন্তানটা, তুমি তোমার মায়ের মৃত্যুর পর আমার মুখের দিকে তাকিয়ে তুমি তোমার মায়ের দুঃখের কথা বলে গিয়েছিলে। ও বাজানরা বিশেষ করে দেখবেন আমাদের মা বোনেরা, মেয়েরা বাবাকে একটু বেশি আদর করে, আবার বাবারাও মেয়েদেরকে কিন্তু বেশি আদর করে। যে ঘরটার মধ্যে কন্যা সন্তান থাকে, সেই ঘরটার মধ্যে প্রত্যেকটা পিতা অনাবিল সুখ পায়, অনাবিল শান্তি পায়, ঠিক না হয় আমার? সেই আদরের কন্যা সন্তানটাকে, ও ভাই যদি আপনার কন্যা সন্তানটাকে জীবন্ত আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হতো, আপনি বৃদ্ধ হতে পারেন, আপনি মুরব্বী হতে পারেন, আপনি লাঠি দিয়ে হাঁটতে পারেন, আপনি বাঁচবেন না মরবেন সেই কথা চিন্তা না করে আপনি তাৎক্ষণিক মেয়েকে বাঁচানোর জন্য ওই আগুনের মধ্যে কিন্তু ঝাঁপ পারবেন, ঠিক না ভাই আমার? হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা এই কথা বুঝতে পেরেছিল যে এই মনটা যখন আত্মচিৎকার করবে, এই মহিলাটা যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, তখন তার আত্মীয় স্বজনেরা যদি এই কথাগুলো শুনে, এই আত্মচিৎকার গুলো শুনে, তাহলে তার স্বজনেরা কোনোদিন সহ্য করতে পারবে না।
তাহলে কি করা যায়? যখন এই বোনটাকে এই চিতার মধ্যে ফেলে দেওয়া হতো, যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো, তাৎক্ষণিকভাবে হিন্দু মহিলাদেরকে বলা হতো তোমরা উলুধ্বনি দাও, তোমরা উলুধ্বনি দাও। হিন্দু পুরুষদেরকে বলা হতো তোমরা ডাকডুল বাজাও, জাম করতাল, তবলা বাজাও, হারমোনিয়াম বাজাও, বলো হরি হরি বলো, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ কীর্তন শুরু করে দাও। এই বিকট আওয়াজের কারণে, এই কীর্তনের আওয়াজের কারণে এই দিক দিয়ে একটা মা মরে যাচ্ছে, একটা বোন মরে যাচ্ছে। তার আত্মচিৎকারটা অসহায় হিন্দু ভাইদের কর্ণকুঠরের মধ্যে পৌঁছাতো না। এটা ছিল হিন্দু ভাইদের এই সতীদাহ প্রথার কৌশল, ঠিক কিনা ভাই আমার? এবং একটা মানুষ পড়ে যাওয়ার দৃশ্যটা, সেটাও কিন্তু খুব বিভৎস, খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। আর এই দৃশ্যটা যেন তার আত্মীয় স্বজনেরা দেখতে না পায়, সেজন্য চিতার মধ্যে কলসের পর কলস ঘি ডালতো। কি ডালতো বাজান? কলসের পর কলস ঘি ডালতো। আর ঘি ডালার কারণে সাজা দোয়া হতো। ওই দোয়ার কারণে এই দিক দিয়ে একটা মানুষ পড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, দাঁত দিয়ে শিকল কামড়ে ধরছে। এই দৃশ্যটা অন্যান্য তার আত্মীয় স্বজনরা দেখতে পেত না। এটা ছিল সতীদাহ প্রথা। এটা কি ছিল? সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় বললেন ধর্মে লাথি মার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন ধর্মে লাথি মার। আমার আদরের কন্যা সন্তানকে আমার সামনে পোড়াবে, আমি বাবা হয়ে আমার কন্যা সন্তানের বাঁচাও বাঁচাও চিৎকার শুনবো, এটা হতে পারে না। তখন কি করা? ভারতে ছিলেন খাজা আজমরি রহমতুল্লাহ আলাই, উনি ইসলামের আইন দিলেন। ইসলামের আইন প্রয়োগ করে এই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। তার মানে বোঝা যায় যদি ভারতবর্ষের মধ্যে ইসলাম আসতো তাহলে অতপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না, ঠিক না ভাই আমার? ঠিক অনুরূপ ভাবে যখন এখন হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে পূজা করা হয়, কি করা হয়? পূজা করা হয়। এই পূজাগুলোর মধ্যেও কিছু মন্ত্র আছে। কিরকম? ও ভাইয়ার আমার, আমি পূর্বেই বলেছিলাম তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কয়জন? এই চরম সত্য কথাটা আমরা মুসলমান ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ জানি না, ঠিক না? এই জিনিসের প্রমাণ করার জন্য যখন হিন্দু ভাইদেরকে বলা হয় ও ভাই দেখো সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ একক। হিন্দু ভাইরা বলে আমরা মানি না, এটা তোমাদের কোরআনের কথা। কিন্তু তারা বোঝে না কোরআন শুধু আমাদের জন্য নয়, বরং তাদের মুক্তির কথা বলে, ঠিক না ভাই আমার? তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম ভাই তোমাদের কঠ উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মঞ্চের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা এখন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণ নাই। এবং ঋগ্বেদের 6 নম্বর মন্ডলের মধ্যে আছে য এক ইদ্য মুষ্টি খ্রিস্টান বিজোর সানি, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি এক, তিনি এক। তখন তারা বলেন তাহলে তোমরা বলো তোমাদের সৃষ্টিকর্তার নাম। আমরা বলেছিলাম আমরা মুসলমান, আমরা এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি। এই দুনিয়ার সমস্ত মুসলমানদের ডাক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় এই মুসলমানদের মধ্যে কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত, কেউ শিবির হতে পারে, কেউ এরশাদ চাকার লাঙ্গল খেলতে পারে, কেউ হাত পাকার বাতাস খেতে পারে, কেউ ধনী কেউ গরিব হতে পারে, কেউ কমি কেউ আলিয়া হতে পারে, কেউ সুন্দর কেউ কালো হতে পারে, কেউ নারী কেউ পুরুষ হতে পারে, কিন্তু এই মুসলমানদের সৃষ্টিকর্তার মধ্যে কোনো পার্থক্য নাই, এই মুসলমানদের রবের মধ্যে কোনো পার্থক্য নাই, এই মুসলমানদের মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই। এই মুসলমানদের ডাক দিয়ে জিজ্ঞেস করা হলে প্রত্যেকটা মুসলমান তাদের কলিজা ছিঁড়ে বলবে আমাদের রবের নাম, আমাদের মালিকের নাম, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। বিশ্বের যত বনি আদম শুনো দিয়া মন, হাজার স্রষ্টা নয় রে সৃষ্টির স্রষ্টা যে একজন। বিশ্বের যত বনি আদম শুনো দিয়া মন, হাজার স্রষ্টা নয় রে সৃষ্টির স্রষ্টা যে একজন। কেউ বা মানো বাইবেল তৌরাত, কেউ বা মানো গীতা, কেউ বিশ্বাসী 3 খোদাতে, কেউ 33 কোটি দেবতা। এক স্রষ্টাতে বিশ্বাস করে বিশ্ব মুসলমান, তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কুরআন। স্রষ্টা যদি হতো রে ভাই হাজার কিংবা কোটি, লন্ড ভন্ড হয়ে
যেত বিশ্ব সোসাইটি আমার আল্লাহ সত্য নবী সত্য সত্য যে কুরআন এই বিশ্বাসী ভাই আমরা মুসলমান ও ভাই বিশ্ব মুসলমান ও মুসলমান ভাই আমার ও তাম পৃথিবীর মানুষ তারা যখন বিশ্বাস করতে চায় না আমরা মুসলমানরা যখন বলে দিলাম আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ হিন্দু ভাইদের কেউ জিজ্ঞেস করলাম ভাই আমি পূর্বেই বলেছিলাম ও ভাই তোমাদের সৃষ্টিকর্তার নাম কি হিন্দু ভাইরা টেনশন করে যায় এর কারণ হলো একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন এই মন্ত্রগুলোর সাথে তাল মিলিয়ে কোন হিন্দু ভাই যদি বলে তার সৃষ্টিকর্তার নাম ব্রহ্মা তাহলে বিষ্ণু কি দোষ করলো রে বাবা যদি বলে সৃষ্টিকর্তা নাম বিষ্ণু তাহলে মহেশ্বর রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম মহেশ্বর তাহলে ভোলানাথ কি দোষ করলো বলে সৃষ্টিকর্তা নাম ভোলানাথ তাহলে জগন্নাথ খেপে যাবে বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ তাহলে লোকনাথ কি দোষ করলো রে বাবা বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ তাহলে অনুকূল রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল তাহলে কৃষ্ণ হাতে বাসি হাতে কৃষ্ণ তেরে আসবে বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ তাহলে তার পরক্রিয়া স্ত্রী আয়ান ঘোষের বউ অর্থাৎ তার মামি রাধা কি দোষ করলো বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ তাহলে রাধা রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম রাধা তাহলে কৃষ্ণের কেলার সাথে বলরাম রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম বলরাম তাহলে রাম রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম রাম তাহলে তার ভাই লক্ষণ কি দোষ করলো রে বাবা বলে সৃষ্টিকর্তা নাম লক্ষণ তাহলে তার মধ্যে সরস্বতী রেগে যাবে বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী তাহলে এই রাম লক্ষণ সীতাকে বাঁচানোর জন্য ওই রাবণের হাত থেকে যে হনুমানের সাহায্য চেয়েছিল সেই হনুমান তখন রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম হনুমান তাহলে শিব রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম শিব তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে কালী দেবী রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম কালী তাহলে তাদের কালীর সতীন মা দুর্গা রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা তাহলে তার মেয়ে লক্ষ্মী কি দোষ করলো রে বাবা বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী তাহলে তার বোন সরস্বতী রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী তাহলে তার ভাই কার্তিক কি দোষ করলো বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক তাহলে তার ভাই গণেশ রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম গণেশ তাহলে দুর্গা পূজার মধ্যে গণেশের পাশে একটা কলা গাছকে সাদা কাপড় পরিয়ে রাখা হয় সেটা হলো গণেশের বউ বলে সৃষ্টিকর্তা নাম গণেশ তাহলে গণেশের বউ কলা গাছ রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ বলে তুলসী গাছকে দোষ করলো মানে হিন্দু ভাইরা তো তুলসী গাছের পূজা করে বলে সৃষ্টিকর্তা নাম তুলসী তাহলে শেওড়া গাছ রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া তাহলে বেল গাছ কি দোষ করলো রে বাবা বলে সৃষ্টিকর্তা নাম বেল গাছ তাহলে চন্দ্র রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম চন্দ্র তাহলে সূর্য রাগ করতে পারে বলে সৃষ্টিকর্তা নাম সূর্য তাহলে প্রত্যেক শনিবারে হিন্দু ভাইরা যে শনির পূজা করে সেই শনি দেবতা রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম শনি তাহলে অগ্নি রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম অগ্নি তাহলে মাটি কি দোষ করলো রে বাবা বলে সৃষ্টিকর্তা নাম মাটি তাহলে বায়ু রাগ করে বসবে বলে সৃষ্টিকর্তা নাম বায়ু তাহলে তাদের মা গঙ্গা অর্থাৎ পানি রাগ করে বসবেন এরকম করে কোন হিন্দু ভাই যদি একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন এবং মুষ্টি কৃষ্ণাং বিজোর সানে এই মন্ত্রগুলোর সাথে তাল মিলিয়ে একজন দেবতার নাম বলতে যায় যেহেতু তারা ৩৩ কোটি দেবতার পূজা করে বাকি ৩২ কোটি ৯৯,৯৯৯ জন দেবতাই তখন রাগ করে বসবে ঠিক কিনা ভাইরা আমার এই জন্য কোন হিন্দু ভাইয়ের পক্ষে একজন দেবতার নাম বলা সম্ভব না ও ভাইয়ের আমার তাহলে তাদের মঞ্চের মধ্যে আসলো অথর্ববেদী শাখাওয়াল পরিষদের মধ্যে হুতারমেন্দ্র মা সুরেন্দ্রবু অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্লু রাসুল মোহাম্মদ রকম বরস্য অল্লু অল্লাম আদল্লাম ভূকম একম আল্লাহ ভূকম বিখ্যাতকম অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ পূর্ণ ব্রহ্মা অক্ষয় স্বয়ম্ভু মোহাম্মদ আল্লাহর রাসুল পরম বরণীয় এই মন্ত্র দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ হিন্দু ভাইদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ আবার মঞ্চের মধ্যে এই কথা আছে অনেক সময় মুরব্বী বাজারটা কষ্ট করে বাবা হিন্দু ভাইরা মরার সময় কানাকানি লাইলং ইল্লং বলে কি জানি বলে আমাদেরকে একটু বলবা এই যে আমার পাশে আরেকজন মুসলিম হয়ে বসা উনাকেও বলে নাই আমাকেও বলে নাই কেন হিন্দু ভাইরা এই মন্ত্রটা শুধু কানাকানি বলে মরার সময় কোন সময় মরার সময় কানাকানি বলে জীবিত থাকতে বলে না কেন জীবিত থাকতে যদি বলে দেন ও ভাইরা আমার উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা হরতি পাপম ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবিনা মুহাম্মদম অর্থাৎ আল্লাহর আশ্রয় ব্যতীত প্রকৃত কোনো আশ্রয় নাই আল্লাহর আশ্রয় হচ্ছে প্রকৃত আশ্রয় বৈকুণ্ঠে অর্থাৎ স্বর্গে জন্ম লাভ করতে হলে আল্লাহর আশ্রয়কে গ্রহণ করতে হবে আর এর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এই মন্ত্রগুলা বলার উদ্দেশ্য একটাই যখন মন্দিরের পূজা করা হয়
আর পূজাগুলোর মধ্যে যখন বাজান এই মন্ত্রগুলো পাঠ করা হয় আমাদের ব্রাহ্মণ ঠাকুরের হাতে, নিজে যেহেতু হিন্দুর বাচ্চা সবসময় দেখছি, বাবা বৈষ্ণব মানুষ পূজা করছে ওনার কাছেও দেখছি, ওইখানে আইসক্রিম বিক্রি করার একটা ঘন্টা থাকে। আপনারা দেখছেন? আপনাদের দিকে আছে নাকি? এই যে আইসক্রিম বিক্রি করার ঘন্টাটা মন্দিরের পূজা শুরু হওয়ার সাথে সাথে বাবা এই আইসক্রিম বিক্রির ঘন্টার মধ্যে বাড়ি দেয়। শর্ত থেকে পিছন দিয়ে একটা জান নামের একটা ইয়ে আছে, স্কুল ছুটি দেয় না ঘন্টা, এরকম একটা জান বলে আমাদের এলাকায়, ওইটা বাড়ি দেওয়া হয়, ডাক বাজে, টুল বাজে, আরতি করা হয়। আর এই বিকট আওয়াজের কারণে ওই দিক দিয়ে সচিত পথের মধ্যে একটা মায়ের বাঁচাও বাঁচাও চিৎকার যেরকম করে অসহায় হিন্দু আত্মীয় স্বজনেরা সুস্থে বেতনাম, ঠিক অনুরূপ ভাবে এখন যখন মন্দিরের মধ্যে পূজা করা হয় আর এই মূর্তিগুলো যখন চলে আসে, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন আত্মীয় স্বজন ওরা সবাই হিন্দু, ওদেরকে ব্রাহ্মণ পণ্ডিতরা চোখের মধ্যে কালো চশমা পরে রেখেছে। এই মন্ত্রগুলো যখন ওইখানে চলে আসে ঘরটার মধ্যে পানি দেওয়ার কারণে আমার মা, আমার ভাই বোন আত্মীয় স্বজনেরা এই মন্ত্রগুলো শুনতে পায় না। এই সতীত অপতার মধ্যে একটা মায়ের এই আত্মচিৎকার যেরকম হিন্দু ভাইরা শুনতে পেতাম, বর্তমানেও এই পূজার মধ্যে হিন্দু ভাইদের মুক্তির স্লোগান দেওয়া এই মন্ত্রগুলো হিন্দু ভাইরা শুনতে পায় না। এই কৌশলটা বর্তমানে পার্শ্ববর্তী দাদাদের কাছ থেকে চুরি করে বর্তমান মিডিয়া, গোটা পৃথিবীর বর্তমান মিডিয়া আমাদের মুসলমানদের জঙ্গি বানানোর জন্য কাজ করছে। বলতে পারেন কিভাবে? দেখুন, প্রথমে কৌশলটা চিন্তা করুন। আমেরিকার একটা রাজপথ, ওই রাজপথের মধ্যে একটা পাগলা কুকুর মানুষকে কামড়াচ্ছে। আপনাদের মানে বেশি লোকজন হওয়ার ধরুন ডান দিকে জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা এইদিকে যদি একটু জায়গা করে দেন, আমার ভাইদেরকে, ভাইরা একটু যদি সরে যান, এই সমস্ত ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু সুযোগ হয়, একটু জিকির করতে করতে দিনই সাথে একটু কষ্ট স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমেরিকার একটা রাজপথ, একটা পাগলা কুকুর মানুষকে কামড়াচ্ছে। পাগলা কুকুরটার কারণে মানুষজন হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে।
জীবন মানুষের হুমকির মধ্যে। এই সমস্ত মানুষদেরকে উদ্ধার করার জন্য একটা যুবক হঠাৎ করে কোত্থেকে এসে এই কুকুরটাকে ধরে আছাড় মেরে মেরে ফেলল। সাংবাদিকরা ছুটে আসলো, লোকজন ছুটে আসলো, সাক্ষাৎকার নেওয়ার জন্য। জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এত মহৎ একটা কাজ করলেন, আপনি কি হিন্দু? বলে না। আপনি কি ইহুদি? বলে না। আপনি কি খ্রিস্টান? বলে না। আপনি কি বৌদ্ধ? বলে না। তাহলে আপনি কি? বলে আমি একজন মুসলমান যুবক। কি যুবক? মুসলমান যুবক। এইটা শোনার পর সাংবাদিক ভাইয়েরা সবাই না, আছে না কিছু ভালো, কিছু তো আছে, এদিক থেকে দূরে এসে রিপোর্ট করছে। দেখলেন তো আপনারা লাইভ টেলিকাস্ট দেখলেন যে এই মুসলমান জঙ্গিদের হাত থেকে একটা নিরীহ কুকুর পর্যন্ত রেহাই পেল। চিন্তা করেন কৌশল, ওই যে দাতাদের কাছ থেকে আনা কৌশল কিরকম। আমাদের বর্তমানে যুবক যুবতীরা, মুসলমান বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম যুবক যুবতী যারা ইসলামের বাহিরে চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মুভি দেখে। মুভি কি দেখে? মুভি, সিনেমার মধ্যে লিপ্ত। আর এই সিনেমাগুলোর মধ্যে আপনার আমার যুবক যুবতী যারা আছে এবং অমুসলিম ভাই যারা সিনেমা বা মুভি দেখে, এদের দিলের ভিতরে এই দাড়িওয়ালাদেরকে কিভাবে কালারিং করা যায়, দাড়িওয়ালাদেরকে কিভাবে জঙ্গি তাদের দিলের ভিতরে এই জিনিসটা পয়দা করে দেওয়া যায়, কিছু কৌশল কাটায়। কিরকম? যুবক যুবতী সিনেমা দেখছে, সিনেমার মধ্যে দেখায় একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা করুণ সুরে কাঁদছে, পিছনে একটা মিউজিক, মিউজিক বাজে কিনা? এরকম করুণ সুরে যখন একটা মিউজিক বাজে আর বাচ্চাটা যখন কাঁদে, সবার দিলের ভিতরে একটা জিনিস চিন্তা করে, শিরে এই বাচ্চাটা কেন কাঁদছে, কষ্ট আছে কিনা। একটু পরে স্ক্রিনটাকে আর একটু বড় করে দেখায় দুইটা লাশ পড়ে আছে, বাচ্চাটার বাবা মায়ের লাশ, রক্তাক্ত লাশ। তখন যে যুবক যুবতী বা যারা সিনেমাটা মুভিটা দেখছে তারা চিন্তা করিস কত পাষাণ, এত ফুটফুটে বাচ্চাটা, ওই বাচ্চাটার বাবা মাকে কে খুন করলো, কোন নর পশুরা খুন করলো। দেখুন কে খুন করেছে সে কিন্তু জানে না, এর আগেই কিন্তু তার ভিতরে সেন্স ঢুকে গিয়েছে কোন নর পশুরা খুন করলো, ঠিক কিনা। একটু পরে পর্দাটাকে আরেকটু বড় করে দেখায় ওইখানে একজন হুজুর পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে অথবা রামদা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে হুজুর খুন করেছে। বর্তমান মিডিয়ায় সিনেমাগুলোর মধ্যে দেখবেন ভিলেনের চরিত্রে যে টুকটা অভিনয় করে তার হয় মুখের মধ্যে দাঁড়িয়ে থাকে, হাসি রুমাল থাকে, তাকে পুষায় সে একজন হুজুর। তার মানে এই মুভিগুলোর মধ্যে আমাদের দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর জন্য, যুবক যুবতীদের দিলের ভিতরে সেন্স তৈরি করে দেওয়ার জন্য একটা কৌশল কাটানো হয়। ঠিক কিনা ভাইয়ের আমার? ঠিক কিনা ভাইয়ের আমার? দেখায় হঠাৎ করে দেখায় ভিক্ষুক মুক্ত এলাকা। কি এলাকা? ভিক্ষুক মুক্ত এলাকা। আপনার সেন্সের ভিতরে আসলো, আচ্ছা যেহেতু ভিক্ষুক মুক্ত এলাকা, তখন ভিক্ষুকের কথা আপনার মাথার মধ্যে আসে না বাবা? ভিক্ষুকের ছবিটা একটু বড় করে দেখায় একজন হুজুর দাড়িওয়ালা, মাথার মধ্যে একটা ময়লা টুপি, গায়ে একটা ছেঁড়া তালে দেওয়া পাঞ্জাবি, হাতের মধ্যে একটা লাঠি, একটা থালা। তার মানে বুঝায় আমরা হুজুররা ভিক্ষুক। আপনার আমার যুবক যুবতী গোলাম বর্তমান প্রজন্ম ওই সব আগে যারা স্লোগান দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা সহ এরা বুঝায় আমরা হুজুররা ভিক্ষুক। ঠিক কিনা ভাইয়ের আমার? মুসলমান ভাইয়ের আমার, বর্তমানে কার্টুন দেখায়, কার্টুন, কার্টুনের নাম কি জানেন? লিটল কৃষ্ণ, রিটার্ন অফ দ্য হনুমান, আছে না নাই? এই লিটল কৃষ্ণ, রিটার্ন অফ দ্য হনুমান, এইগুলো নিয়ে আমাদের পিতা মাতা যখন তার সন্তানটাকে নিয়ে এই কার্টুন দেখার জন্য বসে যায়, সন্তানটা কার্টুন দেখছে, কি দেখছে? ছোট্ট কৃষ্ণ, হিন্দুদের দেবতা। আবার লিটল ওই যে রিটার্ন অফ দ্য হনুমান, এটাও হিন্দুদের দেবতা। দেখছে যে এরা পাহাড় পর্বত ডিঙিয়ে গুন্ডাদেরকে মেরে, বাতিলকে মানে তাদের মতো বাতিলকে ধ্বংস করে সবকিছু মেরে তারা নায়ক, হিরো, মানুষকে সাহায্য করছে, ঠিক না? যখন আপনার আমার বাচ্চা আপনার আমার পাশে বসে এই জিনিসগুলা দেখে, তখন আপনার আমার বাচ্চার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা হবে না। ও ভাই, আপনার আমার বাচ্চার দিলের ভিতরে পয়দা হয়ে যাবে কৃষ্ণ বড়, হনুমান বড়, মূর্তি পূজার ভালোবাসা চলে আসবে। আসবে কিনা? যার ফলশ্রুতিতে এই বাচ্চাগুলা
লিটল কৃষ্ণ, রিটার্ন অফ দ্য হনুমান, এই মূর্তিগুলো দেখে পরবর্তী সময়ে বাংলার ৯২% মুসলমানের এই বাংলার বুকে ঈদগাহ মাঠের সামনে, সুপ্রিম কোর্টের ময়দানের সামনে গ্রিকজনের মূর্তি বসাতে এরা দ্বিধা করে না। ঠিক কিনা ভাই আমার? মুসলমান ভাইয়ের আমার, আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ও ভাই, এই বাংলার জমিন ৯২% মুসলমানের জমিন। ও ভাই, এই দেশ শাহজালাল শাহপরানের জমিন, এই দেশ ইনু মিনু কিনু লতিফ সিদ্দিকীর জমিন না। ঠিক কিনা আমার? ও ভাই, বর্তমানে আজকে হিন্দু ভাইরা তাদের বন্ধুদের মধ্যে পূজা করবে, আমরা তাদেরকে বাধা দেব না, আমরা তাদেরকে সহায়তা করব, কিন্তু গির্জার মধ্যে পূজা করবে কিচ্ছু বলবো না। কিন্তু হ্যাঁ, যদি কেউ আমার ইসলামের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে, আমার কোরআনের অবমাননা করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যদি ৯২% মুসলমানের এই দেশের মধ্যে ৯২% মুসলমানের জাতীয় ঈদগাহ মাঠের সামনে, সুপ্রিম কোর্টের সামনে যদি গ্রিকজনের মূর্তি বসানো হয়, ও ভাই, কে কি বলবে না বলবে আমার দেখার দরকার নাই। আর বাংলার ৯২% মুসলমান তাদের নিজেদের মধ্যে থাকা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইনশাআল্লাহ হাতে হাত রেখে স্লোগান দিয়ে গ্রিকজনের মূর্তি ভেঙে কুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এরকম মুসলমান কারা কারা করা? মুসলমান ভাইরা আমার, ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাওয়ার কিছু নাই। আপনার আমার মালিকের নাম কি? ও ভাই, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, সময়ের মালিক কে ছিল? এইভাবে বললে হবে না। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, সময়ের মালিক কে ছিল? চিৎকার করে বলতে হবে। নমরুদ যখন নিজেকে খোদা দাবি করেছিল, সময়ের মালিক কে ছিল? সে আল্লাহ রাব্বুল আলামিন। এখনো আছেন না নাই? এখনো আছেন না নাই? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সময় আমাদের মুসলমানদের বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সময় আমাদের মুসলমানদের বিজয় দিয়েছিলেন, ইনশাআল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, জেল জুলুম ফাঁসির ভয় নাই। ইনশাআল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের বিজয় দেবেন, এই বিশ্বাস কারা কারা করে? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি না। আমরা মুসলমান, আমরা শিয়ালের জাতি না। আমরা মুসলমান, আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি। ঠিক কিনা ভাই আমার? ও ভাই, একটা চারণভূমি, এই চারণভূমির মধ্যে লক্ষ লক্ষ ছাগল বিচরণ করছে। একটা বাঘ এই চারণভূমির মধ্যে যায়, লক্ষ লক্ষ ছাগলদের সামনে যখন যায়, ছাগলদের সর্দার আসে, এসে বলে, এই বাঘ, আমি ছাগলদের সর্দার, আমার মাথার মধ্যে শিং আছে, তোকে না গুদু মেরে মেরে ফেলবো। ছাগল যদি এই কথাটা বলে, ছাগলটা ভুল করবে না? আপনারা কি বলেন? ছাগলটা ভুল করবে কিনা? আবার বাঘ যদি ছাগলের শিং দেখে ভয় পায়, বাঘটাও ভুল করবে কিনা? ভুল করবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের শক্তিটা যেরকম তার শিংয়ের মধ্যে দিয়েছে, বাঘের শক্তিটা শিংয়ের মধ্যে দিয়েছেন বুকের গর্জনের মধ্যে। ঠিক কিনা ভাই আমার? এই লক্ষ লক্ষ ছাগলের এই চারণভূমির মধ্যে বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাবে কিনা? ঠিক অনুরূপ পাবে। ও মুসলমান, ও মুসলমান, আমাদের শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ারের মধ্যে দেন নাই, ক্ষমতার মধ্যে দেন নাই, প্রশাসনের মধ্যে দেন নাই, টাকা পয়সার মধ্যে দেন নাই, সংখ্যাধিক্যের মধ্যে দেন নাই, দিয়েছেন ইমানি শক্তির উপর। কিসের উপর?
ইমানি শক্তির উপর। একটা চারণভূমির মধ্যে লক্ষ লক্ষ ছাগলের সামনে একটা বাঘ হুঙ্কার ছাড়লে যেরকম লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাবে, ঠিক অনুরূপ ভাবে এই মুসলমান যদি তাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে একবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে একবার জেগে উঠতে পারে, বাংলা পরিবর্তন করার জন্য এই সেই ইমানওয়ালা ৩১৩ জন বদর যুদ্ধের মতো ইমানওয়ালা মুসলমানই যথেষ্ট, ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই আমার? আমাদের ভয় পাওয়ার কিছু আছে? কিচ্ছু ভয় পাওয়ার নাই। ও ভাই, আপনার আমার জীবনটা দিয়েছে কে? চিৎকার করে বলতে হবে। আপনার আমার দেহের ভিতরে যে রক্ত প্রবাহিত হয়, এই প্রত্যেকটা রক্ত মোটা কার দেওয়া? আপনার আমার মরণ কে নেবে? যদি তাই হয়, আপনার আমার জীবন যদি আল্লাহ দেওয়া হয়, আপনার আমার দেহের ভিতরে যে রক্ত প্রবাহিত হয়, এই প্রত্যেকটা রক্ত ফুটা যদি আমার আল্লাহ দেওয়া হয়, আপনার আমার মরণ যদি আল্লাহ দেন, তাহলে আপনার আমার কষ্টের মধ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নয়, বাংলাদেশ জিন্দাবাদ নয়, আপনার আমার কষ্টের মধ্যে যে স্লোগান উঠবে সেটা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা ভাই আমার? রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? যদি তাই হয়, ও ভাই, শুধু বাংলা না, এই গোটা পৃথিবীর যেখানে একটা মুসলমান নির্যাতিত হবে, গোটা পৃথিবীর যেখানে একটা মুসলমান নিগৃহীত হবে, আমাদের এই মুসলমানদের প্রত্যেকের অবস্থান থেকে তাদের প্রত্যেকের জন্যই আন্দোলনের জট তুলতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই আমার? কেন? গোটা পৃথিবীর মধ্যে আমরা সমস্ত মুসলমানদের একটা দেহ, একটা অঙ্গের মধ্যে আঘাত লাগলে যেরকম সারা দেহের মধ্যে আঘাত ছড়িয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে যদি বাংলা না, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকেও কোনো বোনের আর্তনাদ বেশি আসে, যদি কোনো মায়ের কান্না বেশি আসে, যদি কোনো ভাইয়ের বাঁচাও বাঁচাও চিৎকার বেশি আসে, ও মুসলমান, আপনি আমি তখন আরাম আসে যদি ঘরে বসে থাকি, ভাই হাসপাতালের ময়দানে মাওলার কাছে কি জবাব দেব? ঠিক কিনা ভাই আমার? ও ভাই, আপনারা জানেন সিন্ধুর দেবল বন্দরে বর্তমান যেটা করাচি রাজা তাহিরের কারাগারে এক বোন আটক ছিল। এই বোনটা মোহাম্মদ বিন কাসেমের কাছে চিঠি লিখেছিল, মোহাম্মদ বিন কাসেম, তুমি আরামে ঘুমাও, আরামে জীবনযাপন করো, তুমি বুক বিলাসিতা করো, আর এই রাজা তাহিরের কারাগারের মধ্যে সিন্ধুর দেবল বন্দরে তোমার এক বোন কারাগারের মধ্যে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ভাই, এই চিঠি পাওয়ার পর, এই আবেগজনক চিঠি পাওয়ার পর মোহাম্মদ বিন কাসেম 17 বছরের একটা কিশোর, যে বয়সের কিশোরদেরকে আমার বাবা মায়েরা হরলিক্স মুখের মধ্যে তুলে খাওয়ায়, ডানু মুখের মধ্যে তুলে খাওয়ায়, যে সন্তানগুলা ফজরের নামাজ পড়লো কিনা সেই ব্যাপারে বাবা মা খেয়াল করে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো কিনা সেই জন্য ঠিকই খেয়াল করে। মিথ্যা বললাম না সত্য বললাম? আসে না এরকম বাবা মা? ওরে বাবা, সন্তান বড় হয়ে কি হবে না হবে, ব্যবসা বাণিজ্য করলো কিনা, সন্তান ঠিক মতো চাকরি পেল কিনা, এই ব্যাপারে বাবা মায়ের দরদের কম নাই। কিন্তু অনেক বাবা মা আছে, তারই সন্তানটা ইসলাম পালন করে কিনা, তারই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই খেয়াল যে বাবা মা নেবে না, যে গার্ডিয়ান নেবে না। আমি একটা হিন্দুর বাচ্চা ঘোষণা করে দিলাম, এই বাবা মা একটা লুবি বাবা মা, এই গার্ডিয়ান একটা লুবি গার্ডিয়ান, তার এই সন্তান তার বৃদ্ধ বয়সে তাকে কামাই করে খাওয়াবে, এই জন্য সন্তানকে পড়াশোনা করায়। কিন্তু তার এই সন্তানটা তার মৃত্যুর পর তার কবরের কাছে গিয়ে 2 হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করবে, এই আশা করে এই বাবা মা এই গার্ডিয়ান সন্তানকে পড়ায় না। ঠিক কিনা ভাইয়ের আমার? ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু না, ওইখানে মোহাম্মদ বিন কাসেম 17 বছরের একটা কিশোর 5 থেকে 6 হাজার সৈন্য নিয়ে এই সিন্ধুর দেবল বন্দরে রাজা তাহিরের রাজ্য আক্রমণ করে সিন্ধু বিজয় করেছিল। ইতিহাস সাক্ষী মুসলমান ভাইয়ের আমার, একটা বোনের জীবন বাঁচানোর জন্য, একটা মায়ের ইজ্জত রক্ষার জন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল মোহাম্মদ বিন কাসেম। ও ভাই, আমরা সেই
ইসলামের আমাদের পূর্ব যুগে যারা ছিলেন আমরা তাদের অনুসারী কিনা? অনুসারী কিনা? ওবে যদি তাই হয়, এই সিলেটের মাটিতে শুয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনার গর্জনের ছড়ায় গোর গোবিন্দর রাজ্য কেঁপে গিয়েছিল, ভয় পালিয়েছিল কিনা? যদি তাই হয়, বাংলার জমি যদি সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হয়, এই ভারতবর্ষ যদি মোহাম্মদ বিন কাসেমদের হুঙ্কারে কাঁপে, তাহলে বাংলার জমিনের মধ্যে এখন আমরা মায়ানমারের অসহায় অবহেলিত ভাই বোনদের কেন সাহায্য করতে পারবো না? ঠিক কিনা ভাই আমার? ঠিক কিনা ভাই আমার? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, মোহাম্মদ বিন কাসেমের কাছে আমার এই বোনটা তাহিরের কারাগার থেকে, অন্ধ প্রকোষ্ঠ থেকে, অন্ধকার প্রকোষ্ঠ থেকে যে চিঠি গিয়েছিল, এরকম লাখো চিঠি, এরকম কোটি চিঠি আজকে ইরাক থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে, ফিলিস্তিন থেকে আসছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আসছে। ঠিক না ভাইরা? ভাই, আজকে আরাকানের বাতাসের মধ্যে, আজকে আরাকানের বাতাসের মধ্যে স্বাভাবিক কোন অক্সিজেন নাই, মুসলমানের লাশ পুরানোর গন্ধ, মুসলমান পচার গন্ধ। ঠিক কিনা ভাই আমার? মুসলমান ভাই, আজকে মায়ের সামনে সদ্য প্রসূত সন্তানকে মায়ের সামনে জবাই করা হচ্ছে। আজকে লাখো লাখো মা বোনকে গোটা পৃথিবীর মধ্যে আমরা 160 কোটি এই মুসলমান পৃথিবীর মধ্যে বেঁচে থাকা সত্ত্বেও আজকে মুসলমান মা বোনদেরকে অকাতরে গণধর্ষণ করা হচ্ছে। ঠিক কিনা ভাই আমার? ঠিক কিনা ভাই আমার? ও ভাই, যদি তাই হয়, আমি বলতে চাই, আজকে মায়ানমারের ওই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে, ও মা বোনেরা, তোমরা চিন্তা করো না, তোমরা দুশ্চিন্তা করো না, আমরা মুসলমানরা মরে যাই নাই, আমরা মুসলমানরা মরে যাই নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমাদের প্রত্যেকটা মুসলমানকে এক একটা মোহাম্মদ বিন কাসেম বানিয়ে দাও। ও ভাই, ইনশাআল্লাহ কারা কারা দয়ার প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবু আমার নির্যাতিত মা বোনদেরকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরকম মুসলমান কারা কারা দয়ার? জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলল রে আরাকান, দিনের দুশমন জোট বেঁধেছে, জাগরি মুসলমান। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলল রে আরাকান, দিনের দুশমন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। দিনের দুশমন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।